সবাই সালাত আদায় করি তো? 5 ওয়াক্ত নাকি মাঝে মধ্যে? শীতের দিন ফজর বাদ দিয়ে বাকি 4 ওয়াক্ত। এরকম মুসল্লি আছে না? আছে না। অথচ রাসূল ইসলাম বলছেন, সহিহ মুসলিমের 256 নম্বর হাদিস, মান তারাকা সালাতা ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয়, ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিয়েছে, তার কোনো শারঈ ওজন নেই, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে গেল। যদিও আমাদের দেশের অধিকাংশ মানুষ অনুবাদ করে সে কুফরি করেছে, অথচ শাইখ সালেহ আল উসাইমিন হুকমুত তারিকুস সালাহ, সালাত যে ছেড়ে দেয় তার বিধান, এই কথা বর্ণনা করতে যে এই কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসার পর তিনি বলছেন, যদি কেউ ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয়, যে শীতের কারণে অথবা কাজের জরুরতের কারণে সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে, সে কাফের হয়ে গেছে। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যদি আপনি নিজেকে হানাফি বলে দাবি করেন, শাফি বলে দাবি করেন, হাম্বলি বলে দাবি করেন, মালিকি বলে দাবি করেন, এমনকি আহলে হাদিস বলে দাবি করেন, কিন্তু সালাত আদায় না করেন, তাহলে কি আসলেই সে হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস থাকে? যারা হানাফি, ইমাম আবু হানিফা কি কোথাও বলেছে যে সালাত পড়ো না পড়ো, আমার মাযহাব মানলেই তুমি জান্নাতে যাবে? বলেছে নাকি? ইমাম শাফি, মালিক, হাম্বলি কেউ বলে না। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তিকে কালিমা নবায়ন করতে হবে, নতুন করে কালিমা পড়তে হবে, তাওবা করে আবার সালাত নিয়মিত আদায় করতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয়, ওকে ধরে হত্যা করতে হবে, রজম করতে হবে। যদি তাওবা করে ফিরে আসে, তাহলে ওর বাঁচার পথ আছে। তাহলে আপনি যেই মাযহাবে অনুসরণ করেন না কেন, যদি মুসলিম বলা দাবি করেন, 1 ওয়াক্ত সালাত ওযর ছাড়া আপনার উপরে মাফ নেই। আপনি যে অবস্থাতেই থাকেন, সেটা মুসাফির হন, মুকিম হন, রাস্তাতে থাকেন, যুদ্ধের মাঠে থাকেন, যেখানেই থাকেন না কেন, কোন অবস্থাতে শারঈ ওযর ছাড়া সালাত পুরুষের উপর মাফ নেই। বলছিলাম যে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ যদি আমরা করি, তাহলে দুনিয়াতে শাস্তির কথা উল্লেখ আছে। আর সাগীরা গুনাহ বা সগীরা গুনাহ ছোট গুনাহ, ছোট গুনার মধ্যে যে কেউ হয়তো রাস্তা দিয়ে কারোর দিকে তাকিয়েছে, অর্থাৎ একজন মেয়ের দিকে বাজে নজরে তাকিয়েছে, মোবাইলে বাজে কিছু তার সামনে চলে এসেছে, সে স্ক্রল না করে সে দেখতেই আছে, অথবা সে কথার মধ্যে কিছু কথা বলে ফেলেছে ফাহিশা, এই যে পাপগুলো করেছে, এগুলো সাগীরা গুনাহ, ছোট গুনাহ। এই ছোট গুনাহগুলো কেউ যদি ভালো কাজ করে, তাহলে এই ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে ওযুর পানিগুলো যখন পড়ে, তার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, কোন ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় রাফউল ইয়াদাইন করে, তার হাত দিয়ে যত সগীরা গুনাহ করেছে, আল্লাহ এটা মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। এইভাবে সে সালাত আদায়ের মাধ্যমে সে যে ছোট্ট ছোট্ট পাপ করেছে, এই পাপগুলো আল্লাহ মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। তার মানে ছোট পাপ বা সগীরা গুনাহ যেগুলো, এগুলো নেক আমলের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি তো ছোট পাপ করলাম, তেমন কিছু করি নাই, মোবাইলে একটা খারাপ ভিডিও দেখেছি, তেমন কিছু করি নাই, কথার মধ্যে একটা ফাহিশা কিছু বলে ফেলেছি, তেমন কিছু করি নাই, সালাতের মধ্যে একটু বেশি বেশি হাত পা নড়াচড়া করেছি, মোবাইল ফোন টিপাটিপি করেছি, তেমন কিছু করি নাই, মসজিদের মধ্যে এসে হাসাহাসি করেছি, অপ্রয়োজনীয় কথা বলেছি। এই যে আপনি যখন সগীরা গুনাহ করবেন, ছোট পাপ করবেন, আর মনে মনে বলবেন যে আমি যে করছি এটা তো ছোট পাপ, এই যে আপনি যখন পাপটাকে ছোট মনে করছেন, এই ছোট পাপই এক সময় আপনার অন্তরের মধ্যে এমন দাগ কাটবে, মানে এমন অবস্থা সৃষ্টি করবে যে পাপকে আর আপনি পাপই মনে করবেন না। আপনি মনে করছেন যে আজকে মোবাইলে একটা ভিডিও দেখলাম, ভালো লাগলো,
পরের দিন দেখবেন যে আজকে একটা ইসলামিক নাটক দেখি। যে অনেকে আসে না যে আগে তো বিভিন্ন নাটক সিনেমা দেখতাম, এখন তেমন কিছু দেখি না, একটু ইসলামী ফিল্ম দেখি। তো আপনি চিন্তা করছেন যে ইসলামী নাটক দেখি, ফিল্ম দেখি, অথবা কিছু কার্টুন দেখি, ফানি ভিডিও দেখি। দেখতে দেখতে আপনি পরের দিন দেখছেন যে না, এই নাটকটা তো ভালোই মনে হচ্ছে, দাড়ি টুপিওয়ালা মানুষ, এই নাটকটা দেখ। নাটক দেখতে দেখতে এক পর্যায়ে আপনি এমন জগতে চলে যাবেন যেটা আপনি জীবনে কল্পনাও করতে পারবেন। আপনি হয়তো 2 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে যে পাও আপনি কল্পনাও করেন নাই, এখন আপনার কাছে সেটা মামুলি ব্যাপার মনে হয়, আপনার কাছে কিছুই না মনে হয়। আপনার কাছে মনে হয় এইটা আর কি বড় কাপ, এইটা আর কি বড় পাপ করলাম, এই পাপ আল্লাহ মাফ করে দিন। আপনি বারবার পাপ করেন আর অন্তরের মধ্যে অনুশোচনা বোধ আসে যে না, পাপ করেছি, ভুল করেছি, আমি ফিরে আসি। পাপ করতে করতে আপনার মধ্যে এমন একটা অবস্থা হয় যে আপনি বারবার ফিরে আসেন, বারবার পাপ করেন, মানে আপনার পাপটা এমন অবস্থা আপনার অন্তরের মধ্যে দাগ ফেলে দিয়েছে যে আপনি পাপ থেকে ফিরে আসতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন পাপ করে তখন তার শরীরের মধ্যে একটা স্পট দাগ পড়েছে। এই যে আমি যে জুব্বাটা পরেছি, এটার কালার কেমন? সাদা। এইখানে যদি আমি একটা কলম দিয়ে কালো বা লাল দাগ দিই, দেখা যাবে না? ওখান থেকেই কিন্তু দেখা যাবে। তো ঠিক মানুষের অন্তর, কলব, এটা হচ্ছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এই কলবের মধ্যে যখন কেউ পাপ করে, পাপ করার সঙ্গে সঙ্গে একটা দাগ পড়েছে। আবার যখন পাপ করে আবার দাগ পড়ে যায়, আবার যখন পাপ করে আবার দাগ পড়ে যায়। দাগ পড়তে পড়তে এমন এক পর্যায়ে চলে যায় যখন তার অন্তরে ঈমান বলতে আর কিছু থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 2486 নম্বর হাদিস, কুল্লু উম্মতি মুআফফা, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ আছে প্রত্যেক মানুষকেই ক্ষমা করে দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তবে ইল্লা মুজাহিরিনা, ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যে সমস্ত ব্যক্তি পাপ করে মানুষের কাছে প্রকাশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তবে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না যে পাপ করে মানুষকে বলে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন যে একজন ব্যক্তি রাতের অন্ধকারে পাপ করেছে, একেবারে নিভূত অন্ধকারে, নির্জন লোকালয়হীন জায়গায়, যেখানে কোনো মানুষ নেই, কেউ নেই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কোনো পশু পাখি দেখে নাই, কোনো ইলেকট্রিক ডিভাইসে সে কথাটা, সেই ভিডিওটা রেকর্ড হয় নাই, কিন্তু আল্লাহ দেখেছে। সে রাতের বেলা পাপ করেছে, দুনিয়াতে কেউ দেখে নাই, আল্লাহ এখনো ওই পাপের কথা কাউকে বলে নাই বা প্রকাশ করে নাই। এই ব্যক্তি মানুষকে বলে বেড়াচ্ছে যে আমি রাতের বেলা এই কাজ করেছি, আমি রাতের বেলা অমুকের বাড়িতে গিয়েছিলাম, আমি রাতের বেলা অমুক মেয়ের সাথে রাত কাটিয়েছি, আমি অমুক সময় অমুক কাজ করেছি, আমি রাতের বেলা যে আমার প্রতিবেশীর বাড়ির কারেন্টের লাইন কেটে দিয়েছি, আমি রাতের বেলায় যে আমার প্রতিবেশীর জমির আল কেটে পানি বের করে দিয়েছি, আমি রাতের বেলা যে অমুকের গরুর খাদ্যের মধ্যে বিষ দিয়ে খাওয়িয়ে মেরে ফেলেছি, আমি রাতের বেলা যে অমুকের পুকুরের মধ্যে পানি দিয়ে মাছগুলো মেরে ফেলেছি। কেমন ঘটনা হয় না? কি হয় কি হয় না বলেন? যে আপনার সাথে আমার হয়তো কোনো বিষয় নিয়ে সম্পর্ক ভালো না, রাতের বেলা যে পুকুরের মধ্যে বিষ দিয়ে দিচ্ছে, আছে না? হয়তো আপনার সাথে আমার কোনো কারণে মনোমালিন্য হয়েছে, এবার আমি আপনার বাড়িতে কোনো একটা ক্ষতি করে দিলাম, আপনার গরুর খাবারের মধ্যে হয়তো বিষ মিশিয়ে দিলাম। এই যে কাজগুলো করছে, এটা সম্পূর্ণ হারাম করলাম, আমি পাপ, দুনিয়ার কেউ দেখে না। এবার দিনের বেলা এসে আমি মানুষকে বলছি, বুক ফুলিয়ে বলছি, এই যে অমুক জানো, আমি অমুক জায়গায় যে অমুকের সাথে এই কাজ করলাম, আমি এই ব্যক্তির সাথে ব্যবসা করি, তাকে তো 2 নাম্বার মাল নিয়ে এত টাকা আমি নিয়েছি, আমি তাকে বলেছিলাম যে এই ধরনের প্রোডাক্ট দিব, তার দাম এত টাকা, কিন্তু ডাবল দাম নিয়ে আমি তাকে ঠকিয়ে দিয়েছি।
এই যে আপনি বললেন পাপ করলেন, পাপ করে তো একটা পাপ করেছেন, আবার বলে আপনি মহাপাপ করেছেন। মানে পাপ করেছিলেন, আল্লাহ কিন্তু কারো কাছে সেটা প্রকাশ করেন, আল্লাহ ওটা ক্ষমা করে দিন। কিন্তু আপনি আমি যখন মানুষকে বলি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যেহেতু পাপ গোপন রেখেছিলাম, তুমি সেই গোপন পাপকে মানুষের কাছে বলেছো, অতএব আজকে আমি আর তোমাকে ক্ষমা করব না। হুযায়ফাতুল ইয়ামান, যাকে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গোপন যে খবরগুলো, বিশেষ করে কিয়ামত কখন হবে, ফিতনা কখন হবে, বিশৃঙ্খলা কখন হবে, এই সমস্ত বিষয় তিনি বেশি জানতেন। তো তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জিজ্ঞেস করে ভালো বিষয় সম্পর্কে, যে সালাত আদায় করলে কি হবে, সিয়াম পালন করলে কি হবে, দান সদকা করলে কি হবে। তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতাম যে খারাপ কাজ করলে কি হয়। তো খারাপ কাজ সম্পর্কে আমার জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমি যখন পাপ কাজের ভয়াবহতা জানবো, তখন আর আমি ওই পাপ কাজ করব না। এই জন্য আমি তাকে বেশি বেশি জিজ্ঞেস করতাম যে মানুষ যদি জেনা করে, চুরি করে, পাপ কাজ করে, তাহলে তার কি শাস্তি, যাতে আমি শাস্তির কথা শুনে ভয় পেয়ে ওই পাপ কাজ আর না করি। রাসূলুল্লাহ ইসলাম তিরমিজির 2406 নম্বর হাদিসে বলছেন, মান নাজাহ। উকবা ইবনে আমির বলছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কি রাসূলের নাম শুনলে কি বলতে হয়? শীতে কি সবাই জমে গেছেন নাকি? শীতে তো আমাদের জমে যাওয়ার কথা, আমরা তো সেই মোটরসাইকেলে 15-20 কিলোমিটার দূর থেকে আসছি। যখন আপনি আমার কথার উত্তর দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি বুঝতে পারেন, আর যখন আপনি কথা বলবেন তখন আমারও ভালো লাগবে, প্লাস আপনার শীতটাও কমে যাবে। এই যে আপনি এখানে যে বসে আছেন, এখান থেকে আপনি রাস্তায় বের হয়ে যান বা গানের কনসার্টে যান, এখানের চেয়ে শীত বেশি লাগবে। কি এটা বিশ্বাস হয় না? রাসূলুল্লাহ ইসলামের হাদিস, রাসূলুল্লাহ ইসলাম বলছেন, মাস্তামাল কওমু ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন কওমের লোকেরা একসাথে বসে ইয়াতাদারাসুনা, দ্বীনের কথা আলোচনা করে, দ্বীনের কথা শুনে, দ্বীন নিয়ে পর্যালোচনা করে, সাকিনাতুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের প্রতি রহম বর্ষণ করে, বলি সুবহানাল্লাহ। ওয়া হাফাতুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে চারদিকে রহমতের পাখা দিয়ে তাদের বেষ্টন করে রাখে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কারা ঢেকে রেখেছে? ফেরেশতা। এই যে আমরা যে এখানে এসেছি, আমাদের ঈমানের জাজবা একটু বৃদ্ধি পাচ্ছে না? মনে হচ্ছে যে না, পাপ কাজ থেকে দূরে থাকবো, আজকে থেকে ভালো হয়ে যাব, এরকম একটা অনুভূতি কাজ করে না? এইটাই হচ্ছে সাকিনাতুর রাহমা, দ্বীনি মাজলিসের গুরুত্ব। তো বলছিলাম, উকবা ইবনে আমির জিজ্ঞেস করলেন, মান নাজাত, নাজাত কার মধ্যে রয়েছে, মুক্তি কার মধ্যে রয়েছে? আমরা অনেক সময় জিজ্ঞেস করি না যে আমরা কোন আমল করলে জান্নাতে যাব। এত রকমের দল, এত মত, এত ফেরকা, এই হুজুর বলে এই কথা, ওই হুজুর বলে ওই কথা। তো সহজ কিছু আমলের কথা বলেন যে আমল করলে জান্নাতে যাব। তখন রাসূলুল্লাহ ইসলাম 3টা আমলের কথা বলেছে। কয়টা? 3টা। 1 নাম্বার বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার প্রতি জরুরত হচ্ছে তোমার এই জিহ্বাকে তুমি হেফাজত করো। আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার এই জিহ্বাকে যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, বৈধ কাজে জিহ্বাকে ব্যয় করতে পারো, তাহলে তোমার জন্য নাজাত রয়েছে, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইসলাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস 2676, মান আজমাল লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, কোন ব্যক্তি যদি আমাকে 2টা জিনিসের জিম্মাদারি দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জিম্মা নিলে? 2টা। আমাদের জান্নাতের দায়িত্ব কে নিয়ে নিবে? পীর নিয়ে নিবে? বড় হুজুর, ওলিয়া উলিয়া?
বুজুর্গ আনেকরাম কে নিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বলছেন আজমান লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তার মধ্যে এক নম্বর হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে যেটা আছে, অর্থাৎ তোমার জিহ্বার যদি তুমি কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, বৈধ কাজে ব্যয় করতে পারো, আমি মুহাম্মদ বলে দিলাম তোমার জান্নাতের জিম্মা আমি হয়ে যাই বলে সুবহানাল্লাহ। আর একটা কি? ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যেটা আছে অর্থাৎ লজ্জাস্থান, এই জায়গার যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জান্নাতের জিম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। দেখেন সমাজে যে আমরা পাপ কাজ করি, এই দুইটা জিনিস যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে পাপ করার কি অনেক রাস্তা থাকে? আপনি মিথ্যা কথা বলছেন কি দিয়ে? আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, গালি দিচ্ছেন, ধোঁকা দিচ্ছেন, ওয়াজের মাহফিলে উঠে মিথ্যা কেচ্ছা কাহিনী বলে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, এটা কি দিয়ে? জিহ্বা। তো জিহ্বা যদি আমার না থাকতো তাহলে আমি কি মানুষকে এই পাপের দিকে উদ্বুদ্ধ করতে পারতাম? অথবা জিহ্বা আছে কিন্তু অপ্রয়োজনে কোনো কথা বলি না, মানুষকে গালিগালাজ করি না, মানুষকে কষ্ট দেই না, তাহলে এই জিহ্বাই আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন তিরমিজির হাদিস, মান সামাতা ফাকাদ নাজাহ, কোন ব্যক্তি যদি চুপ থাকে, অপ্রয়োজনীয় কথা না বলে, যেখানে কথা বলার দরকার নেই সেইখানে যদি কথা না বলে, তাহলে এই ব্যক্তি নাজাত পেয়ে গেল বলে সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে যে কথা বলতেই থাকে, আছে না? যে কথা না বললে ওর ভালো লাগে, ও রাস্তা হোক, ঘাটে হোক, অফিসে হোক, স্কুলে হোক, মাদ্রাসা হোক, যেখানেই থাকুক ওর কথা বলতেই হবে, আছে না? এই সমস্ত মানুষকে বলা হয় বাচাল। কি বলে? আরবিতে একটা প্রবাদ আছে, আল মিকতার হাতিবুল লাইল, অর্থাৎ বাচাল ব্যক্তি হচ্ছে অন্ধ ব্যক্তির মতো। অন্ধ ব্যক্তিকে আপনি একটা রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছেন অথবা গর্তের সামনে ছেড়ে দিয়েছেন, ও কি বুঝতে পারবে যেখানে গর্ত আছে, এখানে কুকুর আছে, এখানে আগুন আছে, এখানে কারেন্ট আছে? বুঝতে পারবে? তো মিকতার মানে বাচাল, এই ব্যক্তি হচ্ছে আমার, ও আসলে বুঝে না কোথায় কথা বলা দরকার, কোন কথার কতটুকু ওয়েট আছে, কোন কথা বলাটা প্রয়োজন, ও বুঝেই না। যার কারণে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে, মানুষকে মূল্যায়ন করবে। তো এই জন্য চেষ্টা করবে অপ্রয়োজনীয় কথা না বলা, যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার হচ্ছে লজ্জাস্থান। যদি আমরা লজ্জাস্থানকে হেফাজত করতে পারি তাহলে আমাদের জান্নাতের জিম্মাদার কে হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন মানুষ এই জিহ্বা দিয়ে, মুখ দিয়ে বেশি পাপ করে, আর মানুষ তার লজ্জাস্থান দিয়ে পাপ করে। পাপ বলতে মানুষ এই যে হারাম খাচ্ছে, চাকরি বাকরি করছে, মানুষকে হত্যা করছে, এটা তো টাকার জন্য, মানে পেটের জন্য। পেটের জন্য না, মানে মুখ দিয়ে খাবারটা পেটের মধ্যে আসবে, এটার জন্য। আর কিসের জন্য মানুষ জেনা, ব্যভিচার অথবা দুশ্চরিত্র হচ্ছে? তার যৌবনের কারণ। তো কেউ যদি যৌবনকে কন্ট্রোল করতে পারে তাহলে সে দুনিয়ার অনেক পাপ থেকে বেঁচে গেল। আর কেউ যদি মুখকে কন্ট্রোল করতে পারে যে আমি 2 বেলা না খেয়ে থাকবো, এরপরেও আমার এই মুখ দিয়ে হারাম খাদ্য প্রবেশ করাবো। আমি যেখানে চাকরি করছি এই চাকরিতে মিথ্যে কথা বলতে হয়, হয়তো আমি একটা কাজ করেই না, এরপরে আমাকে বলতে হয় করেছি। হয়তো বা আমি কোনো কাজ করেছি, বলতে হয় যে আমি করি নাই। যদি এই রকম হয় তাহলে আমার জন্য ওই চাকরি বা ওই কাজ করা বৈধ না, ওই রিজিক, ওই টাকা আমার জন্য হালাল না। রাসূল ইসলাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই দেহ কোশ্চিন কালেও জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়। রাসূল ইসলাম বলছেন
তিরমিজির হাদিস, একজন মুসাফির ব্যক্তি, রাসূল ইসলাম বলছেন মুসাফিরের দুয়ার আর আল্লাহর মাঝে কোনো ফারেক বা পার্থক্য থাকে না। মুসাফির যদি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ওকে তাই দিয়ে দিবে। তবে একজন মুসাফির ব্যক্তি মালবাসু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম, ও যে খাদ্য খেয়েছে এটা হারাম টাকা দিয়ে কিনেছে, ও যে পানিও পান করেছে, পানি পান করেছে হারাম টাকা দিয়ে ইনকাম করে, ওই টাকা দিয়ে টিউবওয়েল বসিয়েছে, সাবমার্সাবল বসিয়েছে অথবা ট্যাপ কিনেছে, তার মানে ওই যে পানিটা পান করলো, ওই যে খাদ্য খেলো, এগুলো হারাম টাকা দিয়ে। আবার ও যে পোশাক পরিধান করেছে এটাও হারাম টাকা দিয়ে। রাসূল ইসলাম বলছেন যে এই ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করতে পারে? তার মানে হারাম খাদ্য খেয়ে যদি আমি আপনি সারা দিন রাত দোয়া করি আল্লাহ সেটা কবুল করবেন? আপনি কাবা ঘরে যেয়ে যদি কাবার গেলাপ ধরে কান্না করেন, হজ করতে যেয়ে যদি আপনি কান্না করতে করতে মারা যান, এরপরেও আমার মনে হয় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কারণ আপনার খাদ্যটাই তো হারাম। দোয়া কবুলের অন্যতম শর্ত, ইবাদত কবুলের অন্যতম শর্ত আপনাকে হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা এবার আসি যে পাপ কাজ যদি আমরা করি, গুনাহের কাজ করি, তাহলে দুনিয়াতে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কি কি শাস্তি দিয়ে থাকে। গুনাহের কাজের প্রথম যেটা শাস্তি সেটা হচ্ছে জ্ঞান এবং বুদ্ধি কমে যায়। আপনি যখন পাপ কাজ করবেন আপনার স্বাভাবিক যে জ্ঞান ছিল, স্বাভাবিক যে আপনি কাজ করতে পারতেন, এটা দেখবেন কমে যাবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার উস্তাদ কে বলছে, উস্তাদ আমি পড়ি কিন্তু ভুলে যাই। বলেন তো আমি এত পড়ি, এত কষ্ট করি, সারা দিন রাত পড়ালেখা করি, কিন্তু মনে থাকে না, ভুলে যাই। তার উস্তাদ কি বলছে, আল ইলমু নূরুল্লাহ, জ্ঞান হচ্ছে আল্লাহর নূর, জ্ঞান হচ্ছে লাইট। এই যে লাইট যেরকম আলো, জ্ঞান হচ্ছে এরকম আলোর নূর। তো তুমি যদি পাপ কাজ করো তাহলে সেইখানে ইলম বা জ্ঞান থাকবে না। আমি যদি লাইট অফ করে দিই, অথবা দিন যখন সূর্য অস্তমিত যায়, অন্ধকার হয়ে যায়, তখন কি আলো থাকে? তো পাপ হচ্ছে অন্ধকার। আপনি যখন পাপ করবেন তখন ওই পাপ এসে আলোটা নিভিয়ে দিবে, মানে ইলমের যে আলো ছিল ওই আলোটা নিভিয়ে দিবে। মানে আপনার অন্তরের মধ্যে যে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল, তাওয়াক্কুল ছিল, এটা কমিয়ে দিবে। আপনি যখন পাপ করতে থাকবেন আল্লাহর প্রতি যে আপনার বিশ্বাস, আস্থা, ভয়, এটা কমে যাবে। আবার আপনি যখন পাপ কাজ করতে থাকবেন আল্লাহর প্রতি যে আপনার ঈমান ছিল, আল্লাহর প্রতি যে আপনার ভরসা ছিল, তাওয়াক্কুল ছিল, তাকওয়া ছিল, এটা আস্তে আস্তে কমে যাবে। কারণ পাপ তো অন্ধকার, পাপ কাজ করলে সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম বা আলো এটা উঠিয়ে দিন। এই জন্য ফুজাইল ইবনুল ইয়াদ বলছেন যে গুনাহের কাজকে তোমরা ছোট হিসাবে দেখো না, সেটা যতই ছোট হোক না কেন। অন্ধকার রাতে জোনাকির পোকার মতো সামান্য টিপটিপে যে আলো, এমনও যদি ছোট পাপ হয় এরপরেও তোমরা ছোট মনে করো না, কারণ ওই ছোট পাপই এক সময় তোমার পাপের পাহাড় করে ফেলবে। ওই যে ছোট্ট আপনি একটা ট্যাপ লাগিয়েছেন, ট্যাপে হয়তো ঢিলা হয়ে গেছে বা ফুটো হয়ে গেছে, ফোঁটা ফোঁটা পানি পড়ে। তো আপনি রাতের বেলা ইশার সালাত পরে একটা বালতি দিয়ে রেখেছেন, ফজরের সময় যেয়ে দেখছেন বালতি ভরে গেছে। এমন ঘটনা ঘটে না? তো ঠিক পাপ হচ্ছে এমন, দেখতে মনে হবে ছোট, আস্তে 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 এই পাপ বিশাল হয়ে যাবে। যখন তখন দেখা যাবে যে আমার আপনার যে নেকি ছিল, নেকিগুলোকে পাপ একেবারে ছয়লাভ করবে, একেবারে ঢেকে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে, পাপ করবে, গুনাহের পাপ করবে, কাজ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের হেদায়েত থেকে অনেক দূরে সরিয়ে ফেলবেন। এরা স্পষ্ট গোমরাহের মধ্যে নিপতিত হবে। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলছেন, কাল্লা বাল রাআনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিফুন। এই যে তারা পাপ কাজ করছে, গুনাহের কাজ করছে, এই গুনাহের কাজ করার কারণে তাদের অন্তরের উপর মরিচিকা জং ধরেছে। আপনি একটা লোহার জিনিস কিনে নিয়ে এসেছেন, সেই জিনিসটা বাহিরে ফেলে রেখেছেন, ব্যবহার করেন না। ফেলে রাখলে কি হয়? আস্তে আস্তে ওই জিনিসটা জং ধরে যায় না? ঠিক পাপ হচ্ছে এমন, যখন আমরা পাপ করতে থাকি তখন আমাদের ঈমানের উপর জং ধরে যায়, মরিচিকা পড়েছে। একটা জিনিসে যখন মরিচিকা পড়ে যায়, আগের মতো কি স্বাভাবিক কাজ করা যায়? স্বাভাবিক আর থাকে। ঠিক পাপ কাজ যখন আমরা করি, আমাদের ঈমানের স্বাভাবিক যে ক্ষমতা, এটা কমেছে। তাহলে আমরা জানলাম যে পাপ কাজের শাস্তি বা কুপ্রভাব প্রথমত হচ্ছে, পাপ করলে জ্ঞান কমে না বাড়ে? কমেছে। আপনি চিন্তা করবেন, নিজেই চিন্তা করবেন যে আজ থেকে 10 বছর আগে আপনি যখন দিন খুব পালন করতেন, কিন্তু এখন আপনি হয়তো দিন থেকে অনেকটা দূরে সরে গেছে। এখন আপনার ঈমানের লেভেল কেমন? এখন আপনার দুনিয়াবি কাজ বা দ্বীনি কাজ করলে বা কথাগুলো আপনার কেমন মনে থাকে? দেখবেন যে রাত দিন পার্থক্য। কারণ পাপ কাজ যখন আপনি করব, আমাদের মেধা, মস্তিষ্ক, স্মরণ শক্তি, ক্যাচ করার যে ক্যাপাবিলিটি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন, হ্রাস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ থেকে হেফাজত করুন, আমিন। এরপর দ্বিতীয় যেটা কুপাপ, সেটা হচ্ছে রিজিক কমিয়ে দেয়। পাপ যখন আপনি করব, তখন আমাদের রিজিক আল্লাহ কমিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াত, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে কি বলেছিলেন? হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য উত্তম ফয়সালা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের মধ্যে ছিল, উপরে দিয়ে কুরাইশরা তাকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছিলেন যে আমরা তো ধরা পড়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য উত্তম ফয়সালা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি কথা বলেছিলেন? কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সায়াহদি। কখনো নয়, আল্লাহ আমাকে অপমানিত করবে না, অবশ্যই আল্লাহ আমাকে সম্মানিত করবেন, বলে সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে তোমরা যদি চাও তোমাদের রিজিক বৃদ্ধি করতে, তাহলে তোমরা পাপ কাজকে ছেড়ে দাও, গুনাহের কাজ ছেড়ে দাও, মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যচারণ থেকে তোমরা দূরে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকে বারাকা দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। দেখবেন যে অনেক মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, কিন্তু টাকা পয়সায় বরকত পায় না। হয়তো আগে চাকরি করতো, মাসে বেতন পেত 20,000, এখন বেতন পায় 30,000, কিন্তু তার টাকা, তার সংসারে যে বরকত, এটা সে বুঝতে পারে। মাস যেতে না যেতে তার যে বেতনের টাকা, সেটা শেষ হয়েছে। অথবা ব্যবসা বাণিজ্য যেটা করেছে, সেটাতে সে আশানুরূপ লাভ পাচ্ছে। এর কারণ কি? যে আমরা পাপ কাজ করেছি। পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক কমিয়ে দেয়, পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা কমিয়ে দেয়। কিন্তু আপনি পাপ কাজ করেন না, নেকির কাজ করেন, আপনি হয়তো মাস শেষে 5,000 ইনকাম করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন বারাকা দিয়ে দিবেন, ওই 5,000 টাকা থেকে মাস শেষে 200-500 টাকা বেঁচে যাবে। দেখেন না, মসজিদ মাদ্রাসা যারা শিক্ষক, তাদের বেতন কত? 5-10 হাজার। এখনো কোনো জায়গায় আছে যে বেতন দেয় 3,000-5,000, এমনও আছে। বিশেষ করে আপনি রংপুর, ঠাকুরগাঁও ওইদিকে যাবেন, তো রংপুরে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ঠাকুরগাঁও, তো ওইখানে বলছে
আমি জিজ্ঞেস করলাম যে আপনার বেতন কত? তো ইমাম জিজ্ঞেস করছে, হুজুর আমার বেতন হচ্ছে 36,000 টাকা। তাই আমি বললাম কি প্রতি মাসে? বলছে না, সারা বছরের বেতন 36,000। তার মানে মাসে কত টাকা উপরে হচ্ছে? 3,000। মানে ওর বেতন মাসে মাসে দেয় না, বছরে দিয়ে দেয়। মানে ওদেরকে তো কৃষক মানুষ, ধান তুলে বছরে একবারে বেতন দিয়ে দেয়, ওইটাই ওর শেষ। এর মধ্যে রমজানের তারাবির বেতন, বোনাস আছে, সব আছে। এরপরে আল্লাহ কোনো না কোনো ভাবে তাকে চালিয়ে নিচ্ছে। আর ওই যে তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে গেছে। লা ইয়াহতাসিবহু, আল্লাহ তাকে এমন রিজিক দিবে, এমন ভাবে দিবে সে কল্পনাও করতে পারবে। সে হয়তো মাসে বেতন পাচ্ছে 10,000, তার ছেলে মেয়ে 2টা 4টা 5টা, সে যেমন ইনকাম করে, ছেলে মেয়ে স্ত্রী যেহেতু দিনের জ্ঞান আছে, তারা ওইটা খেয়ে সন্তুষ্ট। আর আপনি ইনকাম করেন অনেক লাখ লাখ টাকা, কিন্তু আপনার ছেলে মেয়েকে দিনের শিক্ষা দেন নাই, আপনার স্ত্রীটাকে আপনি দিনদার দেখে বিয়ে করেন নাই, যার কারণে লাখ লাখ টাকা ইনকাম করার পরেও আপনাকে আউট ইনকাম করা লাগে। আপনি বিসিএস ক্যাডার হয়েছে, আপনি সচিবালয়ে চাকরি করেন, আপনি ডিসিএসপি ইউনো টিউনো হয়েছে, সরকার আপনাকে বেতন দিচ্ছে মাসে 60,000 1 লক্ষ টাকা, এরপরে বোনাস ভাতা তো আছে, এরপরেও আপনার ওই টাকা দিয়ে বেতন চলে না, সংসার চলে না, আপনাকে আউট ইনকাম করতে হবে। দেখবেন বেতন পাই 50,000 1 লাখ, আউট ইনকাম আরো 2 লাখ, এরপরেও দেখবেন সে সংসারে যে শান্তি এটা পায়। কারণ হারাম টাকা ইনকাম করার কারণে আল্লাহর অন্তর থেকে যে প্রশান্তি এটা উঠিয়ে দিয়েছে। একটা ঘটনা, একজন ব্যক্তি, সে দরিদ্র ভিক্ষুক, সে রাস্তায় ভিক্ষা করে। একজন লোক জিজ্ঞেস করছে যে তুমি তো ভিক্ষা করো, এই টাকা দিয়ে তোমার সংসার চলে, তুমি এত আরাম আয়েসে রাস্তার মধ্যে শুয়ে থাকো, তোমার কোনো টেনশন না? তখন বলছে যে দেখো আমার কত টাকা পয়সা। তখন সে বলছে যে আমার যদি এত টাকা থাকতো আমি এই করতে পারতাম। ওই লোক ওকে ধরেন 10 লাখ টাকা দিয়ে দিয়েছে। তখন ওই লোক 10 লাখ টাকা নেওয়ার পরে টেনশনে আর ঘুম হয় না, যেই টাকা কে নিয়ে নিবে, কে মেরে ফেলবে, কে আমার টাকা আত্মসাৎ করবে, কে আমাকে ক্ষতি করে ফেলবে। ওই লোক 2 দিন পরে এসে টাকা ফেরত দিয়ে বলছে যে আমি যা ফকির ছিলাম ওটাই ভালো ছিল, আমি সারা দিন ভিক্ষা করতাম, রাতের বেলা প্রশান্তির সাথে ঘুমাতাম, কিন্তু তুমি যে আমাকে এত টাকা দিয়েছো, এই টাকা আমার শান্তি প্রশান্তি এইটা হারিয়ে ফেলেছে। ঠিক, আপনি হালাল ভাবে 2 টাকা ইনকাম করেন, দেখবেন একটা আত্মিক প্রশান্তি পাবেন। কিন্তু আপনি হারাম ভাবে অনেক টাকা ইনকাম করবেন, ওইটাতে আপনি আত্মিক প্রশান্তি বারাকা যে এটা পাবেন। রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, পাপ কাজ ছেড়ে দেয়, এই সমস্ত ব্যক্তিদের প্রতি মানুষের অন্তরে মহাব্বত, ভালোবাসা তৈরি করে দেয় বলে সুবহানাল্লাহ। যদিও কোনো ব্যক্তি তাকে বাহ্যিকভাবে তার বিরুদ্ধাচরণ করে, তার বিরোধিতা করে, কিন্তু অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি, ওই ব্যক্তির প্রতি মহাব্বত বা ভালোবাসা তৈরি করে দেয় সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি পাপ কাজ থেকে দূরে থাকেন, সমাজের অনেক মানুষ দেখবেন আপনার বিরোধিতা করে। হয়তো আপনার 2টা ছেলে মেয়ে, ধরেন আমরা 7 ভাই বোন, আলহামদুলিল্লাহ আমি সবার বড়, এর মধ্যে আমরা 6 ভাই বোনই মাদ্রাসায় পড়ালেখা করেছি বা এখনো পড়ালেখা করছি। আমার 2টা ছেলে মেয়ে নিয়ত আছে এদেরকেও দিনের খাদেম আলেম বানাবো। তো অনেকে চিন্তা করে যে এদের তো মোটামুটি টাকা পয়সাও আছে, চাইলে জেনারেল শিক্ষিত করতে পারতো, চাকরি বাকরি অন্য কিছু করতে পারতো, বাপের ব্যবসা আছে সেটাও করতে পারতো, কিন্তু না করে সে মাদ্রাসায় পড়ালেখা করে। তো এই যে অনেকে মানে আমার আব্বা আম্মাকে বলতো যে মাদ্রাসায় পড়িয়ে কি করবে। তো এরপরে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেছে, ওরা হয়তো আল্লাহ কবুল করেছেন বা করবেন, দোয়া করবেন যাতে আল্লাহ কবুল করেন, তো তখন তারা চিন্তা করে যে না এইটাই হয়তো ভালো ছিল। আবার কেউ হয়তো বিরোধিতা করে বা কিছু ক্ষতি করার চেষ্টা করে। তো এই যে বাহ্যিকভাবে ক্ষতি করার চেষ্টা করে, অথবা আপনি 1 মাস আগে সালাত আদায় করতেন না, আপনার স্ত্রীকে পর্দা করাতেন না, যাকাত দিতেন না, সিয়াম পালন করতেন না, কিন্তু আপনি পর্দা করেন, স্ত্রীকে পর্দা করান, ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়েছেন, সম্পদের যাকাত দেন,
5 ওয়াক্ত সালাত আদায় করেন, অনেক মানুষ আপনার কাছের মানুষই আপনার বিরোধিতা করে না? অনেকে বলে যে এত মোল্লাগিরি ভালো না, বলেন যে আপনার স্ত্রীকে আপনি হাত মোজা পা মোজা ছাড়া বাড়ির বাইরে বের হতে দেন না। তখন মানুষ বলবে আরে এত কাঠমোল্লা হলে হয় নাকি, এই যুগে এত কঠিন, এত ইসলাম মানলে হয় নাকি? আপনি বলছেন যে আমি সুদের টাকা লাগাবো না, ব্যাংক থেকে সুদি টাকা নিব না, তখন মানুষ বলছে যে দুনিয়ার সব মানুষ করে, তুমি আবার কই থেকে ফেরেশতা হয়ে গেল, বলে না? মানে 1 মাস আগেই কিন্তু আপনি হারাম যখন করতেন, আপনার নিজের মায়ের পেটের ভাই সে আপনাকে ভালোবাসত, কিন্তু এখন যখন আপনি হারাম ছেড়ে দিয়েছেন, আপনার নিকট আত্মীয় দেখবেন আপনার থেকে শত্রু হয়ে যাবে, দূরে সরে যাবে, হয় না? আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, ভাই বোন দেখবেন আপনার শত্রু হয়ে যাবে। শত্রু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদের অন্তরে আপনার প্রতি মহব্বত সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে পাপ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক কমান না বাড়ান? কমিয়ে দেন। এরপরে 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কঠিন মনে হয়। পাপ কাজ যখন আপনি করবেন তখন মনে হবে যে না, সালাত আদায় করা এটা খুব কঠিন কাজ। এই পৌষ মাসের প্রচন্ড শীত, আজকে দেখলাম যে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল নওগাঁতে 9 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখানে তো হয়তো এখন আছে 13-14 ডিগ্রি হতে পারে, বা সর্বোচ্চ 12। তো 9 ডিগ্রি সেলসিয়াস আপনি চিন্তা করছেন, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে সালাত আদায় করবো কেন? সালাত আজকে না ছেড়েই দিলাম, এত কষ্ট করে সালাত আদায় করে কি হবে? আপনি চিন্তা করছেন এত কষ্ট করে আমি ব্যবসা বাণিজ্য করেছি, আমার টাকা পয়সা আছে, এই কষ্টের টাকার আবার যাকাত কেন দিই? আপনি চিন্তা করছেন যে হয়তো গরমকালে, গ্রীষ্মকালে সিয়াম ছিল, রমাজান ছিল, সারাদিন কৃষক মানুষ আমি কাজ করি, ভ্যান চালাই, এত কষ্ট করে আমি সিয়াম রাখতে পারবো না। এই যে আপনি যখন পাপ কাজ করবেন তখন আপনার কাছে আল্লাহর বিধানগুলো কঠিন মনে হবে। আপনি যখন পাপ কাজ করেন নাই তখন এর চেয়েও হয়তো কঠিন সিচুয়েশনে আপনি হালাল হারাম বেঁচে চলেছেন, এর চেয়েও কঠিন সিচুয়েশনে আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছেন, এর চেয়েও কঠিন সিচুয়েশনে আপনার স্ত্রী ছেলে মেয়েকে পর্দা করিয়েছেন, কিন্তু পাপ কাজে যখন আপনি লিপ্ত হয়েছেন তখন চিন্তা করছেন যে স্ত্রী হাত মোজা পা মোজা না করলে কি, সালাতে 1 ওয়াক্ত ছেড়ে দিলে সমস্যা কি, 1 রমাদানে 2-4টা সিয়াম ছেড়ে দিলে সমস্যা কি, যাকাতের টাকা হয় 2 লাখ হয়েছে 1 লাখ না দিলাম, এতে সমস্যা কি? মানে পাপ যখন আমরা করব তখন আমাদের কাছে ইসলামের বিধান কিছুই মনে হবে না, আল্লাহর বিধানগুলো কঠিন মনে হবে। যে আল্লাহ সালাত দিয়েছে, সিয়াম দিয়েছে, হালাল হারাম দিয়েছে, এগুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হবে, কষ্টকর মনে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পাপ কাজ থেকে দূরে থাকো। যদি পাপ কাজ থেকে দূরে থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরটা নরম করে দিবে, আর পাপ কাজ যদি করো তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো কঠিন করে দিবে। এরপরে 4 নাম্বার, পাপ কাজ যখন আমরা করব তখন আমাদের অন্তরটা আল্লাহ শক্ত করে দিবে। আগেরটা বললাম যে মানে দিনের কাজ কঠিন মনে হবে, আর 4 নাম্বার হচ্ছে অন্তরটাই কঠিন হয়ে যাবে। মানে আপনি রাস্তা দিয়ে হেঁটে আসছেন, দেখছেন যে প্রচন্ড শীতের মধ্যে একজন মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, তো আপনি একটা জ্যাকেট গায়ে দিয়ে আছেন, শরীরে একটা চাদর আছে, আপনি চিন্তা করছেন যে আমার তো কাপড় বেশি আছে, আমি ওই লোকটাকে দিয়ে। অথবা গরিব অসহায় মানুষ, আমার প্রতিবেশী 2 বেলা খেতে পারে না, আমি 1 বেলা তাকে কম খেয়ে তাকে দিয়ে। অথবা আপনি চিন্তা করছেন যে অমুক লোকটা 5টা-7টা ছেলে মেয়ে পড়ালেখা করাতে পারছে না, আমি একটা ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে দিই। কিন্তু আপনি যখন পাপ কাজ করবেন তখন আপনার কাছে কঠিন মনে হবে, না আরেকজনের ছেলে মেয়ের দায়িত্ব অত আমি নিতে পারবো, নিজের ছেলে মেয়ের দায়িত্বই নিতে পারি না, অন্যটা নিয়ে কি করব? রাস্তায় একজন শুয়ে আছে, চিন্তা করবেন শুয়ে আছে, আরো 1000 মানুষ আছে, আমি ওদের সহযোগিতা করে কি করব? অথচ রাসূল ইসলাম বলছেন লা ইয়ারহামুন নাস, যদি কোনো ব্যক্তি মানুষের প্রতি রহম না করে, দয়া না করে, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া বর্ষণ করেন না। সহিহ বুখারী হাদিস। বনী ইসরাইলের একজন মহিলা, পতিতালয়ের মহিলা,
যে মহিলা নিজে দেহ ব্যবসা করত, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে প্রচন্ড তৃষ্ণায় একটা কুকুরের জিহ্বা বের হয়ে গেছে। তো সৌদি আরবে এমনিতেই তো গরম, তারপরে গ্রীষ্মকাল, তখন কূপের কাছে দাঁড়িয়ে আছে। মহিলাটা অন্তরে দয়া হয়েছে, তার মোজা ছিল, মোজাটা খুলে কূপের মধ্যে দিয়ে পানি উঠিয়েছে, কুকুরকে পান করিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে পতিতালয়ের মেয়ে, এই মেয়ে দুনিয়াতে তেমন ভালো কাজ করে না, কিন্তু একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। আপনার কোন আমলটা আল্লাহ পছন্দ করবে, হয়তো সামান্য একটা আমল যেটা আপনি কিছুই মনে করেন না, ওইটার ওসিলা হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে আসছেন, দেখছেন যে রাস্তার মধ্যে একটা বিড়াল মরে আছে, একটা ইঁদুর মরে পড়ে আছে, আপনি বাম হাতে একটা কাগজ দিয়ে সেখান থেকে ফেলে দিলেন, এইটার ওসিলায় হয়তো আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, একজন ব্যক্তি জীবনে কোনোদিন ভালো কাজ করে না। এই লোকটা বলছেন তার সন্তানদের, আমি পিতা হিসাবে কেমন? সন্তান বলছে, আপনি তো পিতা হিসাবে ভালো, আমরা যা চাইতাম আপনি তাই দিতেন, দুনিয়াবি চাহিদা 100তে 100 পূরণ করেছে। তখন এই লোক বলছে, ঠিক আছে, আমি তোমাদের কাছে পিতা হিসাবে ভালো, কিন্তু আল্লাহর কাছে আমি ভালো না। তখন এই লোক বলছে যে আমি একটা তোমাদের ওসিয়ত করি। সেটা কি? আমি যখন মারা যাব আমার লাশটাকে পুড়িয়ে কিছু ছাই উড়িয়ে দিবা, আর কিছু ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা। তাহলে কি হবে? আল্লাহ আমাকে ধরতে পারবেন, আল্লাহ আমাকে শাস্তি দিতে পারবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ শাস্তি দিতে পারবেন কি পারবেন না? এই লোকটার ধারণা ছিল যে আল্লাহ হয়তো তাকে ধরতে পারবে। এইখানে মৌলিক একটা মাসআলা। এই লোকটা তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। কি করেছেন? একটা হচ্ছে নাসিহা। নাসিহা মানে উপদেশ, এই যে আমি আপনাদের নাসিহা করছি, দ্বীনের উপদেশ দিচ্ছি। আর একটা হচ্ছে ওসিয়ত। নাসিহা এটা হচ্ছে দ্বীনের কথা কাউকে বলা, যে বাবা সালাত পড়ো, সিয়াম পালন করো, এটা। আর ওসিয়ত যেটা আপনার পিতা মারা যাওয়ার আগে বলেছে যে আমার অমুক জমিটা মাদ্রাসায় দিয়ে দিবা, মসজিদে দিয়ে দিবা, এইটা মানা আপনার জন্য জরুরত, যদি সেটা হারাম কিছু না। তবে ওসিয়ত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আপনার যে সম্পদ আছে তার 1/3, 1/3 বেশি আপনি ওসিয়ত করে যেতে পারবেন না। মানে আপনি সম্পদ আছে আপনার 10 বিঘা, আপনি হয়তো ঋণ করেছেন, ঋণ পরিশোধ করেছে, পরিশোধ করার পরে আপনার জমি আছে 9 বিঘা, 1 বিঘা জমি বিক্রি করে ঋণ পরিশোধ করেছে। তার মানে আপনি সর্বোচ্চ 3 বিঘা জমির জন্য ওসিয়ত করতে পারেন যে 3 বিঘা জমি মসজিদ বা মাদ্রাসায় দিয়ে দাও, আর বাকি যে 6 বিঘা আছে এগুলো তোমরা নিয়ে দিও। অনেকে আছে যে সব সম্পদ দিয়ে দেয় মসজিদ মাদ্রাসা, এটা জায়েজ না। আবারও আপনি সব সম্পত্তি মানে মৃত্যুর আগে ওসিয়ত করে যেতে পারবেন না যে সব সম্পত্তি আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, বরং 1/3 আপনি দিয়ে দিতে পারেন। আবার কিছু অভিভাবক আছে যে ছোট ছেলেটা তাদের দেখভাল করে, তাদের আদর আপ্যায়ন করে, তো জমি 2 বিঘা তাকে বেশি দিয়ে দিলাম, অথবা অন্য ছেলে মেয়েকে দেয় না, ছোট ছেলেকে সব দিয়ে আছে না? আপনাদের এখানেও আছে? অনেকে আছে দেখবেন যে মেয়েদের দেয় না, সব সম্পত্তি ছেলেদের দিয়ে দেয়। এই জাতীয় ওসিয়ত করা জায়েজ না। কেউ যদি ওসিয়ত করে যে আমি মারা যাওয়ার পরে অমুক মাজারে যে একটা গরু দিয়ে দিবা, এই ওসিয়ত মানা জায়েজ না। তবে যেগুলো বৈধ ওসিয়ত এগুলো মানতে হবে। তো যাই হোক, তার সন্তানরা ওই কাজ করলো, একটা ছাই উড়িয়ে দিল আর কিছু ছাই ভাসিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এইবার যখন ডাক দিবে অমুক ব্যক্তির নাম ধরে, ছাইগুলো একত্রিত হয়ে মানুষ হয়ে যাবে বলে আল্লাহু আকবার। এইবার এই লোক তো ভয় পেয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি কেন এই কাজ করেছি? তখন বলবে যে আল্লাহ আমি তো পাপ করেছিলাম, আমি এমন গুনাহ করেছিলাম, আমার আশা ছিল যে আমার মতো পাপ হয়তো দুনিয়াতে কেউ করে নাই। আমি মনে করেছিলাম যে আপনি যদি আমাকে ধরতে পারেন
আমাকে যে শাস্তি দিবেন, দুনিয়ার অন্য কোনো ব্যক্তিকে হয়তো এত শাস্তি দিবেন না। আল্লাহ, আমি এই জন্য চেয়েছিলাম যে যদি বাতাসে উড়িয়ে দেয়, পানিতে ভাসিয়ে দেয়, তাহলে আপনি আমাকে ধরতে পারবেন না। আল্লাহ, আমি তো ধরাই পড়ে গেলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যেহেতু আমার ভয়ে এই কাজ করেছিলা, পাপ করেছিলা, কিন্তু আমার প্রতি তাওয়াক্কুল ছিল, ভয় ছিল যে আল্লাহ আমাকে শাস্তি দিবে, এই ভয়ের কারণে গফরতু লাক, আমি তোমার অতীতের সব পাপ ক্ষমা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। পাপ কাজ করেছিল কিন্তু অন্তরে আশা ছিল, ভয় ছিল, আমল করে নাই কিন্তু আশার কারণে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, তাকওয়া, যার কারণে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন আমরা পাপ কাজ করি তখন অন্তরটা শক্ত হয়ে যায়। দেখবেন পাপ কাজ যখন আপনি করবেন তখন আপনি হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে চাইবেন, কান্না আসবে না। আপনি যখন পাপ কাজে লিপ্ত হবেন তখন আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবেন, আপনার অন্তরটা শক্ত হয়ে যাবে, কান্না বের হবে। ওই আপনি সিনেমা দেখেন, নাটক দেখেন, মুভি দেখে অজর নয়নে কান্নাকাটি করেন, আছে না? কত মানুষ আছে তারা সিনেমা দেখে কান্নাকাটি করে, সিরিয়াল দেখে কান্নাকাটি করে, আর মা বোনেরা তো আছে যে ইন্ডিয়ান সিরিয়াল দেখতেই থাকে। রান্না মিট যাবে যাক, ছেলে মেয়ের খাবার মিট যাবে যাক, স্কুল মাদ্রাসা মিট যাবে যাক, সালাদ মিট যাবে যাক, কিন্তু স্টার জলসা আর জি বাংলার যে অনুষ্ঠানগুলো আছে এইগুলো দেখা মিস করা যাবে না। এইগুলোর কারণেই তো আমাদের সমাজের মধ্যে অপসংস্কৃতি ঢুকে গেছে, এর কারণে তো আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, এর কারণেই তো আমরা পাপকে পাপ মনে করি। এই যে এখন যেইভাবে মানুষ প্রকাশ্যে গান বাজনা করে, মদ গাঁজা খায়, বিড়ি সিগারেট খায়, আজ থেকে 20 বছর 50 বছর আগে কি এটা ছিল? ছিল? আজ থেকে 50 বছর আগে তো আমার দাদার কাছে গল্প শুনতাম। দাদার তো 103 বছর বয়সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। তো দাদা বলতো যে আগে যখন মুরব্বী মানুষেরা রাস্তা দিয়ে হেঁটে যেত, যুবক ছেলেরা যদি রাস্তায় বসে থাকতো দাঁড়িয়ে যেত, যদিও কারো সম্মানে দাঁড়ানো ইসলামে জায়েজ। ধরেন আমি এখানে স্টেজে উঠলাম বা আমাদের শায়েখ আসবেন, তো তাকে দেখে যদি আমরা দাঁড়িয়ে যাই, এটা সম্মানে দাঁড়িয়ে যাওয়া জায়েজ না। খেয়াল করবেন আমাদের দেশের স্কুলগুলোতে কি করে, শিক্ষক ঢুকে ছাত্ররা দাঁড়িয়ে যে সালাম দেয়, এটা সম্পূর্ণ না জায়েজ। বরং আমরা যে মাদ্রাসাতে আছি, আপনি রাজেন্দ্রপুর আমাদের মাদ্রাসায় যাবেন, অথবা আমাদের যে কোরআন সুন্নায় পরিচালিত যে মাদ্রাসাগুলো, এখানে শিক্ষক যাবে সালাম দিতে, শিক্ষক সালাম দিয়ে ঢুকবে, ছাত্ররা বসে থাকবে। আপনি বলতে পারেন যে তাহলে ছাত্ররা তো বেয়াদব হয়ে গেল, শিক্ষককে সম্মান করলো না। জি না, রাসূলের চেয়ে কি আমার আপনার শিক্ষকের মর্যাদা বেশি নাকি? রাসূল ইসলাম বলছেন, ইসাল্লামু সাগীরু আলাল কবির মাররু আলা কাঈদ কলিলু আলাল কাসীর। বসা ব্যক্তিকে দাঁড়ানো ব্যক্তি সালাম দিবে, অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। যে হেঁটে যাচ্ছে সে ব্যক্তি, মানে যে ব্যক্তি হেঁটে যাচ্ছে সে বসা ব্যক্তিকে সালাম দিবে। তাহলে শিক্ষক বেশি না কম? ছাত্র বেশি না কম? তাহলে সালাম শিক্ষক দিবে না ছাত্র দিবে? ছাত্র না, শিক্ষক দিবে, এটাই সুন্নাহ। কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ বিপরীত। আর দাঁড়িয়ে যাওয়া এটা তো জায়েজই, সালাম শিক্ষককেই দিতে হবে। এই যে আমি স্টেজে উঠেছি, বা আমাদের শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ উনি আসবে, তা আমরা যদি দেখি যে উনি তো অনেক বড় শায়েখ, বড় আলেম, তো উনার সম্মানে আমরা সালাম দেই, উনার সালাম দিতে হবে, এটা কি হবে? আসসালামু ক্বাবলাল কওল, কথার পূর্বে সালাম, মানে উনি সালাম দিবেন, এটাই সুন্নাহ। তাহলে বুঝতে পেরেছি আমরা? তাহলে পাপ কাজ করলে কি হয়? অন্তরটা শক্ত হয়েছে। এমনকি অন্তর নরম করার, আপনার মধ্যে যে অহংকার নাই, এটা বোঝার একটা উপায় হচ্ছে আপনি মানুষকে হেউ তুচ্ছ তাচ্ছিল্য করেন। আপনার মধ্যে যে অহংকার নেই, এইটা বোঝার উপায় হচ্ছে আপনি মানুষকে সালাম দেন।
আপনার যদি এই নিয়ত থাকে যে আমি হুজুর, আমি বড়, আমি স্যার, আমাকে সালাম দিবে, মুই কি হনুরে, এই যদি উদ্দেশ্য হয় তাহলে বুঝতে হবে আপনার মধ্যে অহংকার আছে। আপনি যদি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন যে মাহফিলে একজন এসেছে ছেঁড়া জামা কাপড় পরে, তুমি ছেঁড়া কাপড় পরে এসেছো কেন, এই যে হেউ তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তার মানে আপনার মধ্যে অহংকার আছে। আল কিবরিয়া ও রিদিয়া, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার আল্লাহর জন্য মানায়, আল্লাহ ছাড়া পৃথিবী অন্য কারোর জন্য অহংকার করা মানায় না। আল্লাহ বলছে লা তামশি ফিল আরদি মারহা, জমিনে তোমরা অহংকার বিচরণ করে চলো। যদি অহংকার বিচরণ করে চলো, আল্লাহ তোমাদের যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন, আমিন। এরপর পাপ কাজ যদি করি আমরা, এর অন্যতম কুপ্রভাব হচ্ছে পৃথিবীকে আল্লাহ ভারসাম্যহীন করে দেয়, পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, এই যে তোমরা পৃথিবীতে এবং পানির মধ্যে যা কিছু দেখো, স্থলে এবং ভূগর্ভে যা কিছু দেখছো, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের এই হাতের কাজ। আবার আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, পৃথিবীতে এবং ভূমণ্ডলে তোমরা যা কিছু দেখতে পাও, বিমা কাসাবাত আইদিন নাস, এইটা মানুষের দুই হাতের কামাই। দুই হাতের কামাই মানে আমি আপনি যে পাপ করছি, এই পাপের ফল। এই যে ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন আযাব গজব হচ্ছে, প্রচন্ড খরা, প্রচন্ড শীত, এগুলোর কারণ কি? যাক, আমাদের সাহেব একটু পরে আসবেন ইনশাল্লাহ। এই যে পৃথিবীতে যে প্রচন্ড ভূমিকম্প হয়, এই যে এখন ঘন ঘন ভূমিকম্প হয় না, প্রচন্ড শীত, প্রচন্ড গরম, এগুলো হচ্ছে না, এর কারণ কি? আমরা পাপ কাজে লিপ্ত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষেরা পাপ কাজে লিপ্ত হয়, যাকাত দেওয়া বন্ধ করে দেয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, গান বাজনায় লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘন ঘন ভূমিকম্প দেন, বিভিন্ন আযাব গজব দেন, তাদের উপরে জালেম শাসককে চাপিয়ে দেন। এগুলো আমাদের সমাজে আছে নাকি না? এর কারণ হচ্ছে আমরা পাপ কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাগাবুর, যখন মানুষ পাপ কাজ করে, আল্লাহ কিয়ামতের পূর্বে এই পাপের কারণে ছোট ছোট ভূমিকম্প, আযাব গজব দিয়ে মানুষকে পরীক্ষা করে, যে বান্দা, এই যে আমি মাত্র 8 বা 5 বা 7 ডিগ্রি সেলসিয়াসে আমি 7 অ্যাঙ্গেলে অথবা 7 স্কেলে 5-7-10 সেকেন্ডের একটা ভূমিকম্প দিয়ে পুরো পৃথিবীকে আমি বিকল করে দিয়েছি, তোমার আধুনিক প্রযুক্তিকে আমি নিষ্ক্রিয় করে দিয়েছি, তাহলে আমার জালজালাতা সাআতি শাইউন আযীম, কিয়ামতের মহাপ্রকম্পন কতটা ভয়াবহ তোমরা চিন্তা করো। বান্দা, আমি করোনার মতো অদৃশ্য একটা ভাইরাস দিয়ে তোমাদের এত কষ্ট দিয়েছি, তোমাদের পৃথিবীটাকে একেবারে ঘরের কোনায় নিয়ে নিয়েছিলাম, তাহলে কিয়ামতের দিন মালিকুল আমলাক, আমি সারা জাহানের রব, আমি তোমাদের কত আযাব দিতে পারি সেইটা তুমি কল্পনা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এতটা রাগান্বিত হবেন যে আল্লাহ অন্য কোনো দিন এত রাগান্বিত হবে। সমস্ত পৃথিবীর মানুষ, নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, যে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, এটা নিয়ে ব্যস্ত থাকবে। সেই দিন আমি আপনি বাঁচব কিভাবে? এই জন্য পাপ থেকে দূরে থাকতে হবে। আপনি না খেয়ে থাকেন, 2 বেলা কম খান, কিন্তু পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। পাপ কাজ আমরা যখন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুশ্চিন্তা, হতাশা বৃদ্ধি করে দেন। দেখবেন যখন আমরা পাপ কাজ করি, তখন মানসিক টেনশন, দুশ্চিন্তা, হতাশা ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে দিয়ে দিই। এরপর পাপ কাজ যখন করি, তখন মুসলিমদের যে ইউনিটি, ঐক্য, কুওয়া, যে শক্তি, এটা নষ্ট করে দেয়। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই,
পাপ কাজ করার কারণে ফিলিস্তিনা মুসলিমরা নির্যাতিত হচ্ছে, কাশ্মীরা মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আমার যে মুসলিম ভাই তার প্রতি যে আমার একটা মহাব্বত ভালোবাসা থাকা দরকার ছিল, এইটা আল্লাহ রাব্বুল আলামিন অন্তর থেকে সরিয়ে ফেলে। মুসলমানদের যে মহাব্বত, যে কুওয়া, যে শক্তি, যে ভ্রাতৃত্ব, এটা পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে সরিয়ে ফেলে। এরপরে পাপ কাজ যখন আমরা করি, লজ্জা শরম আল্লাহ কমিয়ে দেয়। রাসূল ইসলাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। রাসূল ইসলাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যায়। পাপ যখন করে তখন মানুষের লজ্জা থাকে। পাপ যখন মানুষ করে তার মধ্যে যে লজ্জাবোধ, তার মধ্যে যে শরমবোধ, হায়াবোধ, এটা থাকে না, এটা আল্লাহ উঠিয়ে দেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপ কাজ যখন করে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার যে নিয়ামত ছিল এই নিয়ামতগুলো কমিয়ে ফেলে। তো যাই হোক, আলোচনা শেষের দিকে চলে আসছে, যেহেতু আমাদের শায়েখ এখনই আসবে। বিশেষ করে আমরা পাপ কাজের যে দুনিয়াতে প্রভাব, এটার 10 নম্বর যেটা পয়েন্ট, দুনিয়াবি যে আমরা স্বাভাবিক যে কাজকর্ম করি এগুলোতে ব্যাঘাত ঘটানো। দুনিয়াবি যে স্বাভাবিক কাজগুলো রয়েছে এগুলো করতে যে বারাকা স্বাভাবিকভাবে করতে পারতাম, এইটা করার যে ক্ষমতা, সক্ষমতা, এটা হারিয়ে ফেলব। আলোচনার শেষ দিকে এসে আমি সব আপনাদেরকে নাসিহা, যে আমরা পাপ যে যেইভাবে করি না কেন, গোপনে করি অথবা প্রকাশ্যে করি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে রহমান, তিনি হচ্ছে দয়াশীল। আল্লাহর একটা নাম হচ্ছে গফফার, তিনি হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহ দয়া করতে পছন্দ করে, ক্ষমা করতে পছন্দ করে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেই বলি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস, যে কোন ব্যক্তি যখন পাপ কাজ করার পরে অনুশোচনা বোধ থেকে আল্লাহর কাছে তাওবা করে, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় এই ব্যক্তির তাওবা কবুল করার জন্য যতটা খুশি হন, অন্য কোন কাজে এতটা খুশি হন না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের 1/3 দুনিয়ার আসমানে নেমে আসেন, আসার পর বলে, মাইয়াদুনি ফাআস্তাজিব লাহু, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিব বলি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 25 নম্বর সূরার 71 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা, কোন ব্যক্তি পাপ করেছে, জিনা করেছে, শিরক করেছে, কুফরি করেছে, অনেক পাপ করেছে, পাপ কাজ করার পরে যখন বুঝেছে আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, তখন আমানা, ঈমান এনেছে, তাওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় বলে। সুবহানাল্লাহ। যাক, আমাদের সম্মানিত শাইখ চলে এসেছেন। আমরা আজকে গুনাহ সম্পর্কে যে আলোচনা করলাম, আমরা আজকে আলোচনা করেছিলাম যে পাপের দুনিয়াবি শাস্তি বা কুপ্রভাব, এই নিয়ে প্রায় 10টি পয়েন্টে আলোচনা করেছি। আল্লাহ আজকে যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যে ভালো কথাগুলো ছিল এগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি আমাদেরকে আমাল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আজকের আলোচনায় যদি অপ্রয়োজনীয় ও যথাচিত কোনো কথা হয়ে থাকে, এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ আজকের এই মাহফিলের প্রোগ্রামের যারা আয়োজন করেছে, আপনি তাদের সকলকে কবুল করে নিন, আমিন।